এই যে বছর দুয়েক থেকে বাবজি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় এক শ্রেণীর উগ্রবাদী মানুষেরা মুসলমানদের দাড়িওয়ালাদেরকে ধরে মারছে। পেপার পত্রিকা দেখেন না, গরু ব্যবসায়ী যাচ্ছে ধরে মারতে মারতে মাথা ফেটে দিয়েছে। অনেক বৃদ্ধ লোকের দাড়িকে ধরে চেঁচে দিচ্ছে, কেটে দিচ্ছে। এরকম কিছু কিছু উগ্রবাদী বদমাইশ লোকেরা, অথচ বাবজি আমাদেরকে অনেক সময়তে দূরে যেতে এখন ভয় লাগছে, অথচ সেই দেশে মুসলমান আছে। আর রাসূলের জামানাতে বাবজি সাহাবারা নবীর কথাকে নিয়ে এমন এমন দেশে যেতেন যে দেশে একটা কলেমা পড়া লোক নাই। বিশ্বনবী বসে আছেন মসজিদে নববীতে, অনেকগুলো লোক বসা। নবী সাহাবাদের দিকে তাকে বললেন, শোনো, আমাকে পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছেন আল্লাহ। এই সাহাবারাও, তোমাদের সবাই না, মাত্র একজনকে, আমি একজন সাহাবাকে আমি পাঠাতে চাই। সে এমন একটা দেশ আমি তাকে পাঠাবো, সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক প্রজারা সবাই বেঈমান, তারা আল্লাহ এবং রাসূলকে চিনে না। সেই দেশে কলমার দাওয়াত একজন ব্যক্তিকে নিয়ে যাবে। নবীর জবান দিয়ে বলাও শেষ, আর মাহফিলে বসা ছিল হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন এই সাহাবা? হযরতে দাহিয়াতুল কলবি রাসূলের বাপজি দামি সাহাবা। হাদিসে পাওয়া যায় সম্রাট জিবরিল আলাইহিস সালাম উনি মাঝে মাঝে এই দাহিয়াতুল কলবি সাহাবার রূপ ধরে, চেহারা সুরাত ধরে নবীর সাথে কথা বলতেন। সাহাবারা ভাবতেন মনে হয় দাহিয়াতুল কলবি। চলে যেতেন, বিশ্বনবী বলতেন, ওকে চিনতে পারলে? সব সাহাবারা যারা বসে থাকতেন তারা বলতেন, হুজুর উনি তো দাহিয়াতুল কলবি। নবী বললেন, না। বলে, উনি কে? বলে, উনি দাহিয়াতুল কলবি তোমাদের চোখে, কিন্তু এখনই তুমি দাহিয়াতুল কলবির বাড়িতে যাও, বাড়িতে দেখো গা দাহিয়াতুল কলবি এখানে আসেন। বলে, হুজুর উনি কে? বলে, উনি সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সাহাবা রূপ ধরে, সুরাত ধরে কে আসতেন মাঝে মাঝে? জিবরিল আলাইহিস সালাম নবী দরবারে। তাহলে এই সাহাবাটা দামি ছিলেন, হায় বিরাট বড় দামি। এই দাহিয়াতুল কলবি বিশ্ব নবীজি সাহাবা, তিনি দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যাব কলেমার দাওয়াত নিয়ে। নবী বললেন, তুমি যাবো? বলে, হ্যাঁ। বলে, ওই দেশের বাদশা বেঈমান। বলে, সব শুনেছি নবী, আপনি চিঠি লিখে দেন। কথা বলেন, বিশ্ব নবী কি চিঠি লিখতে পারতেন? কথা বলেন। নবী পৃথিবীর কোন মানুষের কাছে লেখাপড়া করেননি। বিশ্ব নবীকে সেই সময় আরবিতে উম্মি বলা হতো। এগুলি এরকম ব্যাখ্যা করা হবে না যে নবীজি আনপাড়, জাহেল, মূর্খ ছিল। বলুন আস্তাগফিরুল্লাহ। নবীর সামনে এরকম ভাষা ব্যবহার করা যাবে না। নবীজি লেখাপড়া করেননি একটাই কারণে, যে কোনো মানুষের কাছে লেখাপড়া করলে সে লোকটা হয়তো বলে ফেলবে যে আমার কাছে শিক্ষা গ্রহণ করে ও নবুয়ত দাবি করেছে। অনেক প্রাইমারি স্কুলের মাস্টার দেখে তার ছাত্র যদি কলেজের প্রফেসর হয় তো অনেক সময় গর্ব করে বলে যে এই ছাত্রটা আমার, আমি তাকে শিক্ষা দিয়েছি প্রথমে, আনন্দ করে বলে। নবী যদি কোন সাহাবার কাছে নয়, কোন মানুষের কাছে শিখলে সে মানুষটা হয়তো বলবে যে নবুয়তের দাওয়াত দিয়ে বলেছে, আমার শিক্ষা নেই। এই জন্য স্বয়ং নবীজির মাস্টার ছিলেন আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির এত জ্ঞান রাসূলকে দান করেছে। আমার পূর্বেকার বক্তা বলছিলেন না যে দাড়ি লম্বা থাকলে যৌন শক্তি বৃদ্ধি পায়, দাড়ি কাটলে যৌন শক্তির সমস্যা হয় বলছিলেন না উনি? এটাও বৈজ্ঞানিকরা তারা পরীক্ষা করছে। বিশ্ব নবীর প্রতিটা সুন্নাতের সাথে বিজ্ঞান জড়িত। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী, রহমতের নবী, দরুদ নবী, উনি লেখা পড়া জানতেন না। নবীজি তার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবা ছিলেন মাথায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ একেবারে ছোট, তার পা গুলো বাপজি ঠিক এতটুকু তাইলের সমান সমান ছিল।
আমরা অনেক সময় কলিগুড বলি, মানুষকে বাউনা বলি, বলি না? ছোট মানুষ সাহাবা, উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তিনি বলে যে মরুভূমির ময়দান দিয়ে জ্যোৎস্না রাত্রি এক দল নিয়ে যাচ্ছিলাম, সেই সাহাবা, তার মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদও ছিলেন। হযরত ওমর তিনি যেতে যেতে বললেন, ওগো কাফেলার লোক, ওগো সাহাবারাও, বলো কোরআন শরীফের সবচেয়ে কোনটা কঠিন আয়াত, সবচেয়ে কঠিন আয়াত কোনটা বলো। ওই কাফেলার মধ্যে থেকে, মজলিসের মধ্যে থেকে, দলের ভিতর থেকে একটা লোক উত্তর দিলেন, ফামা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। ভালো কাজ যারা যারা করলো সেটা দেখানো হবে, ও খারাপ কাজ করলো সেটা যারা যারা করলো আপনাকে দেখানো হবে। ওমর ফারুক বাপজি কাঁদতে লাগলেন এই কথাটা শুনে, কাঁদছেন আর হেঁটে যাচ্ছে। উনি বলেন, আবার অনেকটা দূর চলে গেলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আবার পেছন দিক থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার সাহাবারা তোমরা দাঁড়িয়ে যাও। ওই জ্যোৎস্না রাত্রি বেলা অন্ধকার বাবা, একেবারে ঘুটঘুটে বাপ, অন্ধকার ছিল না। আল্লাহর নবীর সাহাবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো সাহাবারা তোমরা বলো গোটা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে আসান সহজ কোনটা আয়াত একটু বললাম। সাহাবারা বলেন, আমার ভিতর থেকে একজন ব্যক্তি উত্তর দিলেন, তিনি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথাটা, আমি আল্লাহ, ওরে বান্দারা আমি তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, ভয় করো না, আমার রহমত থেকে জান্নাতের তোমরা আশাধারী হও। আল্লাহর নবীর সাহাবা বলেন, আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে সহজ আয়াত কোনটা? উনি উত্তর দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওমর বললেন, ভাই প্রথমে আমি বললাম কোরআনের মধ্যে সবচেয়ে কঠিন আয়াত কোনটা, তো কোনো উত্তর দিয়েছিল, একই গলার আওয়াজ পেলাম। যিনি প্রথমে উত্তর দিলেন, দ্বিতীয় প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, তিনি কে একটু হাত উঁচু করে আমার কাছে বললাম। সব সাহাবারা একটু সরে গেলেন, ডাক দিয়া বলেন, ওগো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও নবীজির সাহাবা, এই দেখেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন। আল্লাহর নবীজি বাপজা আব্দুল্লাহ ইবনে মাসউদের এত মর্যাদা বলেছিলেন, কোন মানুষ বাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ির পাশ থেকে অনেক সাহাবা ছিল, তারা বাপজি আপনার নবী দরবারে গিয়ে বাপজি মশলা জিজ্ঞাসা করতো। আল্লাহর নবী বলেন, তোমার বাড়ি কোথায়? তিনারা বলতেন, আমার বাড়ি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাড়াতে, ওনার বাড়ির পাশে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা আব্দুল্লাহ ইবনে মাসউদ কি মারা গিয়েছে? বলো হুজুর, না মারা যায় না, বেঁচে আছে। আল্লাহর নবী বলতেন, সাহাবারা কোন মশলার সম্মুখীন হলে আব্দুল্লাহ ইবনে মাসউদ যতদিন বেঁচে থাকবে, শুনে নাও, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে যাবা, আমার কাছে হেঁটে কষ্ট করে আসা লাগবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কথাটা বলবে, এই সাহাবারা তোমরা জানবা ওটা রাসূলুল্লাহর জবানের কথা, বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন কত বড় দামি সাহাবা এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দরবারে কোরআনের ওহী লিখতে ডাক দিয়ে নবী বললেন, সাহাবা চিঠি লিখো। নবীজি মুখের জবানি আব্দুল্লাহ ইবনে মাসউদের বাপজা হাতের লিখনি লিখতে লাগলেন। নবী যা যা বলেন সব লিখলেন, চিঠিখানা ভাঁজ করে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। তখন তার ফোন টোন ছিল না, তখন বাপজি চিঠি লিখে পাঠাতো। বলে চিঠিটা নিয়ে যাও। বলে হুজুর কোথায় যাব, কোন দেশে? বলে দেশটার নাম রোম দেশ। কি নাম বললাম? রোম দেশের সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস। তাফসীরে মারিফুল কোরআনে হেরাক্লিস শব্দ এসেছে,
বাংলা তাফসীর দেখবেন তার নাম হিরাক্লিয়াস বলে বাবজি শব্দ দেওয়া আছে। নবীজি তার নাম বললেন যে হিরাক্লিয়াস আল্লাহকে চিনে না, তার প্রজারা আল্লাহকে চিনে না। তার কাছে গিয়ে হিকমতের সহিত কথা আলোচনা করবা। শোনো, সে খুব চালাক বুদ্ধিজীবী বাদশাহ। তার দরবারে মিথ্যা কথা বললে সে ধরে ফেলে, আর মিথ্যা কথা ধরতে পারলে তাকে জিন্দা জবাই করে দেয়। বিশ্বনবীজি হিরাক্লিয়াসে তার বুদ্ধির প্রশংসা করেছেন, বুখারীতে এসেছে। দাহিয়াতুল কলবি বলে, নবী চিন্তা না, আমি হিকমতের সহিত কথা আলোচনা করব তার সামনে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিখানা নিয়ে ঘোড়ায় চেপে সোজা ছুটে চলে গেলে হিরাক্লিয়াসের দরবারে গিয়ে দেখছেন বাবা দিনের বেলায় 5000 মতো তার বেঈমান সবাই বাবজি বসে আছে, গোল করে ঘেরাও করে। তার মাঝখানে হিরাক্লিয়াস বড় সিংহাসনে বসা। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে প্রতিদিন 5000 করে বেঈমান তার সাথে বসে থাকতো, তার দলবল। কোনো কিছু করলে দাহিয়াতুল কলবি তার 5000 লোক নিয়ে মাশওয়ারা করতে, আলোচনা করত। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে বাদশা কে? সবাই বলল, ওই দেখেন বাদশা। হিরাক্লিয়াসের দরবারে গিয়ে দাহিয়াতুল কলবি চিঠিখানা দিলে। চিঠিখানা নেওয়ার পর পড়ার পর বলল, ভাই তোমার নাম কি? বলে চিঠিতে তো আছে। বলে পড়েছি, তবু বলো তোমার নাম? বলে আমার নাম দাহিয়াতুল কলবি। ডাক দিয়ে বলল, তুমি কোথা থেকে এসেছো? বলে আমি এসেছি মদিনা থেকে। বলে তোমার রাসূলুল্লাহর চরিত্র ব্যাপারে একটু বলো তো, সে লোকটা কেমন, ভালো, তার গুণগান একটু আমার সামনে করো, আমি তো তাকে দেখিনি। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহর চরিত্র শুনবেন, নবীর ব্যবহার কেমন? বলে হ্যাঁ বলো। আমার বিশ্ব নবী, দরুদ নবী, রহমতের নবী, রহমতের বাবজি একটা ঘটনা আলোচনা শুরু করলেন। বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? 5000 লোক বাবজি সবাই কথা শুনছে। ডাক দিয়ে বলল, আমার বিশ্ব নবীকে মক্কার লোকেরা থাকতে দেয় নাই। নবীকে অত্যাচার করে আল্লাহর হুকুমে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলে, আমি যখন রাসূলের সাথে মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, নবী বেশ কিছুটা রাস্তা দৌড়ে যাতেন আর পেছন দিকে ঘুরে ঘুরে দেখতেন। নবী কাঁদছেন। বিশ্ব নবীর বন্ধু আবু বকর বলছেন, নবী আপনি সামনে যাচ্ছেন আর বারবার পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, কাঁদছেন কেন? রাসূল বলছেন, আবু বকর রে, এটা আমার মাতৃভূমি। আমি মক্কার মরুভূমির ময়দানে খেলাধুলা করেছি, ওখানে আমার বাপ চাচারা সব রয়েছে। মক্কার লোকেরা আমাকে চিনতে পারলো না, ওরা আমাকে থাকতে দিল না। আবু বকর বলেন, বিশ্বনবী এতখানা কাঁদছেন আর দৌড়াচ্ছেন আর পেছন দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছেন। সেই নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে সেখানেও বাবজি কলমার দাওয়াত দিছিলেন। আবু জেহেল শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে। তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে। আবু জেহেলের ঘুম আসে না মক্কাতে। সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল, এই বন্ধুরা, কেউ আছো ছদ্মবেশী নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে জবাই করবা? হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল। তার নাম কিতাবে লিখেছে উমাইর। উমার ফারুক এই সাহাবা নয়, এই উমাইর আরেকজন নাম। সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে, আমি ছদ্মবেশ সাজতে পারবো, আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারবো। বলে তাহলে তুমি যাও, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সে একটা ছোরা নিল, ছোরাতে বিষ মাখালো। সে বলল, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খোঁচা লাগলে সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায়।
আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো একটু খুঁচা মেরে সে যেন 2-3 দিনের মধ্যে মারা যায়, ওই রকম বিষ মাখে নেওয়া হোক ছোড়াতে বিষ মাখে নিয়ে লুকে নিল কবরে। কিছু খাবার কিছু টাকা সঙ্গে নিয়ে বাপজি একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুশমন যাচ্ছে। সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছালছে। ও তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন ঘরে আছে, কোন জায়গা আছে, এটা জানে না। ও এতটুকু জানে যে মদিনায় আছে। গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা, ওই উমায়ের লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমায়ের বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কে জানাও? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখিরি জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। ওমর বলল, বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনের দিকে চলে যাও, সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদে নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলো এত সুন্দর, আমার উপকার করলো, এই বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বললো, বাবা টাকাটা নাও, কিছু খেয়ে ওকে নিও। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল, চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। ওমর মনে মনে ভাবলো, বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছি। আবু জেহেল তো ভাই বুঝাচ্ছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর, আমার বিশ্ব নবী রহমতের নবী। দেখলো যে এসে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। উমাইর বাবা মসজিদে নববীর দিকে বাপজি চলে গেল। উমাইর মনে মনে চিন্তা করেছে, বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকেও। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে, কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভোজানে মারবো, তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাপনি চারিদিকে বাপজি আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপজি বক্তব্য দিয়েছিলেন। সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে চেয়ে কথা শুনছিল, আল্লাহ রাসূলের বাপজি চেহারার দিকে চেয়ে কথা শুনছিল। আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরত বাপজি আপনার উমাইর তখন ঈমান আনে নাই। এই উমাইর বাবা খাজুরের পাতা বাপজি এইভাবে ফাঁক করে বাবা ফাড়ি দিয়ে
আল্লাহর নবীজিকে দেখছিল একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই ওমায়ের এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপজি জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন ওরে আমার সাহাবারা, যা তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাঁটতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলে, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন সাহাবারা, আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন ওরে সাহাবা নয় ও মায়ের ভাই, তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, শুনে নাও তোমরা এই তুমি মসজিদের